Hey boys, welcome back. This is Sadiqul. Man, this is class 2. We're gonna learn again, man, exactly British people learn, okay? আজকে আমরা আবার শিখব কিভাবে ব্রিটিশ পিপলে বা আমেরিকানরা যেভাবে ইংরেজিতে কথা বলে। বন্ধুরা, আমি একটা কথা বলি আপনাকে, আপনি যদি দরজা যদি চাবি দিয়ে খুলতে পারেন, তাহলে কেনই আপনি ওই যে দরজাটা ভাঙবেন? ওটা তো কোনো প্রয়োজন নাই। আপনি যদি ইংরেজিটা সহজভাবে শিখতে চান, যদি আপনি সহজভাবে শিখতে পারেন, তাহলে কেন ওটা ওই যে ইংরেজি কিন্তু স্ট্রাকচার রুলগুলো আছে না, কেন এগুলো আপনি এখন ফলো করবেন? আপনি যদি বিগিনার হন, ওগুলো কিন্তু অ্যাডভান্স লেভেল। আমি দেখিয়ে দেবো বন্ধুরা, যদি আপনি এগুলো যদি আপনি পারেন, তাহলে কিন্তু ইংরেজিতে অনেক রুল আছে না বন্ধুরা, ওই রুলগুলো আপনার শিক্ষা লাগবে না, ঠিক আছে বন্ধু? ভেরি ইজি বন্ধুরা, এগুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু ওই রুলগুলো অটোমেটিকলি আপনার শিখা হয়ে যাবে, ওকে? অ্যান্ড একটা জিনিস আমি সবসময় মনে রাখবেন বন্ধুরা, ওই যে আমরা যেগুলো শিখবো, ওগুলো কিন্তু প্রতিটা সেন্টেন্স কিন্তু আমাদের রুলটা হলো কি এক্স্যাক্টলি ম্যান সেম ব্রিটিশ পিপুলের মতো বলবো, ওকে? সো আজকে যদি এখন 20টা সেন্টেন্স আমরা সম্পূর্ণ বিদেশিদের মতো শিখতে পারি ম্যান, আর যদি প্রতিদিন 2টা অথবা 3টা ইউজ করি, ম্যান, ইউ গোনা চেঞ্জ এভরিথিং, ওকে? আওয়ার ইংলিশ লাইফস্টাইল is gonna change everything, okay? So that's why, man, this the channel name is called, guys, English speaking lifestyle. You learn, man, all about in English, okay? So let's start, my friend. This is the first sentences. You see, আমি ভিজে যাচ্ছি, what people call, man, I'm getting weight, okay? So here are the things, man, keep that in mind, brother. আমি ভিজে যাচ্ছি, আমরা অনেক সময় বলি না, oh man, আমি ভিজে যাচ্ছি, okay? বৃষ্টি যখন বাইরে হয় বা সামান্য বৃষ্টি হয়, আর আপনি আপনার বন্ধু যাইতেছেন আর বলতে, ও ম্যান, আমি ভিজে যাচ্ছি, দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান সে I'm getting weight, ওকে? কিন্তু I am এর শর্ট ফর্মটা কি জানেন? লুক, I am, ওকে? ইংলিশতে কি বলে? ওকে? সো আপনি বলতে পারেন ওকে? গেটিং যে আছে না, ওই যে গেটিংটা কিন্তু কি বলে? গেটিং, ওকে? I'm getting, জিটা সাইলেন্ট, I'm getting wet. ইন ব্রিটিশ কালচার, আমেরিকা বলে I'm getting weight, যেটা বলে না, ওকে? ইন ব্রিটিশে কি বলে জানেন? I'm getting weight, ওকে? I'm getting wet, এরকম কিন্তু ওরা বলে, I'm getting wet, ওকে? ডাজ ইট মেক সেন্স, মাই ফ্রেন্ড? ইটস ইজি, ব্রাদার। আমি যা আপনাদেরকে আমি যা শেখাবো, ঠিক আছে, এক্স্যাক্টলি আমি যেভাবে বল, সেম আপনিও সেভাবে বলবেন, ওকে? এবং প্র্যাকটিস করবেন বন্ধুরা। ইটস ইজি, ইটস লাইক স্কিল, ম্যান। আপনারা এই স্কিলটা শিখলেন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার উপকার হবে, আপনি কল্পনাই করতে পারবেন না, ওকে? সো নেক্সট ওয়ান, আমার কিছু যায় আসে না, ওকে? আই ডোন্ট কেয়ার, ওকে? দিস সো সিম্পল, আই ডোন্ট কেয়ার, ম্যান, আমার কিছু এই বিষয়ে আমি কেয়ার করি না। অনেক সময় কিন্তু আমরা কথাবার্তা এই শব্দটা আই ডোন্ট কেয়ার, ওকে? সো আই ডোন্ট কেয়ার, ডোন্ট অলওয়েজ, ওকে? ডোন্ট টিটা উচ্চারণ করবেন, আই ডোন্ট, ওকে? আপনি আই ডোন্ট কেয়ার, ওকে? আই ডোন্ট কি বলবেন? ওকে? আমেরিকানরা আরটা উচ্চারণ করবে, ব্রিটিশরা আরটা উচ্চারণ করবে না। দ্যাটস গো, আই ডোন্ট কেয়ার, ওকে? কি বলবেন? আই ডোন্ট কেয়ার, ওকে? I don't care, man, I don't care, man. Alright, so number 3, আমি কিছু মনে করি না, I don't mind. এটা কি বলবেন বলেন তো? ঠিক কিন্তু আমরা কি বলবো না, I don't mind, ওকে? আরেকটা বিষয় আপনি ফলো করবেন, ইন ইংলিশ কালচার, ব্রাদার, ওরা কিন্তু ওই ডোম মাইন্ড, ওকে? ডোম ডাইরেক্টলি ডোম বলে কিন্তু এটা চলে যায়, ওকে? I don't mind, ওকে? I don't care, ওকে? এরকম I don't mind মানে আমি কিছু মনে করি নাই। অনেক সময় আসে না, আমরা লাগে, ও ভাইয়া, আমি কিছু মনে করি না, আপনি এটা করতে পারবেন, বা আমি কিছু মনে করব না, আপনি এটা করতে পারেন, ওকে? সো ইউ ক্যান ইউজ দিস, ম্যান, আমি কিছু মনে করি না। অলরাইট, সো আমি ছেড়ে দিয়েছি, I give up, ওকে? I give up, keep that in mind always. Be, man, be, and this is called V and B, always different, ওকে? একটা বি আছে যে এরকম একটা বি, ঠিক আছে নি? So this is a big difference, V and B, okay? আপনি কিন্তু ইংলিশও লেখেন, যদি মাত্রা সায়েন্স ব্রিটিশ বা আমেরিকান লেখেন, মাই ফ্রেন্ড, অলওয়েজ ফলো করবা V and B, okay? Big difference. আমিও সেটা ধারণা করছি, I suppose so, আমিও সেটা ধারণা করছি। কেউ আপনাকে বললো, আমি তো কোনো একটা বিষয় নিয়ে আপনাকে কেউ বলতেছে, ওকে? বা গল্প বলতেছে বা এরকম, আপনি ও বললো এরকম হতে পারে, ঠিক আছে? এরকম তোমার মতটা কি? ও আপনার মতটা জানতে চাইলো, তখন আপনি বলতে পারেন, ম্যান, আই সাপোজ সো, আমিও এরকম মনে করি, আমিও সেটা ধারণা করতেছি, ওকে? অ্যান্ড নাম্বার 6, ম্যান, কসম আমি করবো, ইনো, ম্যান, কসম আর ইংলিশ কি? জিনো, ম্যান, কসম, ওকে? সুয়ার, ওকে? সুয়ার মানে কসম, ওকে?
always, okay. And another thing small, swearing মানে হলো আবার গালাগালি, swearing, okay. Oh man, swearing করো ওখানে আপনি মানে গালাগালি করেন, okay. বা swearing গালাগালি, আর swear মানে কসম, okay. I swear I will, man, আমি কসম করে বলতেছি যে আমি ওটা করব, okay. So you understand, my friend? I swear I will. And number 7, আমার কেন যেন মনে হয়, আমরা অনেক সময় বলি না, ও ম্যান আমার কেন যেন মনে হয় কাজটা হবে, আমার কেন যেন মনে হয় কাজটা দিন দিন আমরা পেছনে পড়ে যাচ্ছি, আমার কেন যেন মনে হয়, এইরকম কথাবার্তা কিন্তু আপনি কি বলবেন? I tend to think, okay. I tend to think. In English culture, brother, সে think কে কিন্তু কি বলে ব্রিটিশে? think বলে। আমি কিন্তু প্রথমে জানেন আমি ওদেরকে বলছি ওরা সবসময় think এরকম বলে, আমি বলি ওটা কি, আমি কিন্তু ওটা জানতাম না। নেক্সট ম্যান আই রিয়েলাইজ দ্যাট দিস ইজ কোল ম্যান, দে ইউজুয়ালি স্পিক think হয় রে ব্রিটিশর অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে, মানে রে আমরা যেরকম বলি তো তারাও বলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে তো। আপনারা যদি নিউজ শুনেন, ঠিক আছে, বিবিসি শুনেন, তাহলে দেখবেন ওরা কিন্তু think বলতেছে, কিন্তু ওদের যে আঞ্চলিক ভাষা, ওকে, বা লন্ডন সিটিতে ওরা যে ভাষাটা ইউজ করে ওরা কিন্তু সবসময় think, ওকে, think ডাইরেক্ট ফো ইউজ করে, ওকে, ও think, ওকে, think. So make sure, my friend, this is so easy. আপনারা কিন্তু অলওয়েজ রিমেম্বার করবা, ওকে, অলওয়েজ আপনি প্র্যাকটিস করবা। আমি যা কিছু আপনাকে দেখিয়ে দিতেছি আপনি প্র্যাকটিস করবেন, ইটস ইজি ম্যান, ওকে। And number 8, আমি তাই মনে করি, I think so. Again, man, it's a thing. I think so. Okay, I think so. Or I think so. আমি তাই মনে করি। So কি বলবো ভেবে পাচ্ছি না, এর ইংরেজি ট্রান্সলেটটা কি বলবো ভেবে পাচ্ছি না। I am at a loss. Sometimes এরকম কি মনে হয়, ও ম্যান আপনি যে কাজটা করলেন আমি কি বলবো ভেবে পাচ্ছি না। So I'm at a loss, man. এর অর্থটা হলো আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন, আপনার বলার ভাষাটা হারিয়ে ফেলেছেন। You can say, man, I'm at a loss. কি বলে? I'm at a loss, okay? And number 10, my friend, আমি গেলাম, I'm off. Okay, অনেক সময় আমরা কোনো একটা কাজ করার পর আমরা বলি, man, আমি চলে যাইতেছি, okay? Man, I'm off, okay? So that's the things, man. Number 10, I'm off. I'm gonna recap this once again, man. I'm getting wet, okay? I don't care, okay? I don't mind, all right? So I give up. I suppose so. I swear I will. I tend to think, okay, or think. I think so, or I think so. I'm at a loss and I'm off. All right, guys, I am I'm off, okay? So now, my friend, I'm gonna coming back in number 11, okay? All right, my friend, so number 11, যদি তাই হয় তাতে কি, কেউ আপনাকে বললো এখনো একটা বিষয় নিয়ে এসে বললো, ম্যান আপনার তো এরকম হয়েছে, আপনার এরকম আপনার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি কিন্তু যদি আপনি কথাটা খারাপ পান বা আপনি এরকম পরিস্থিতি আপনি কিন্তু বলতে পারেন, ইফ সো ওয়া, ওকে, যদি তাই হয় তাতে আমার কি হয়েছে, আমার তো কিছুই আসে যায় না, এরকম আর কি কথাটার অঙ্গ, ওকে। সো আপনি বলতে পারেন যদি তাই হয় তাতে কি, ইফ সো ওয়া, ওকে। In English culture, man, especially in British people, ওরা কি বলে, so what, okay? And number 12, সত্যি, that means indeed, okay? You are so happy indeed. আপনি খুবই ভালো, সত্যি, বা আমি বলতে পারি, I'm very happy indeed. নিশ্চয়, সত্যি, আমি খুব ভালো, সত্যি, okay? So সত্যি কথাটা এরকম ব্যবহার, অনেক কথার শেষে ব্যবহার, indeed, man, okay? আপনি আসবেন তো, indeed, সত্যি, এরকম, okay? So number 13, তাই নাকি, is it so? তাই নাকি এর মানেটা হলো ওই যে আমরা কথা শেষে বলি অনেক সময়, তাই নাকি, আপনি যে বলতেছেন তাই নাকি, ওটাকে ঠিক, তাই নাকি, এই তাই নাকি এর ইংলিশটা হলো is it so, okay? And number 14, man, যথেষ্ট হয়েছে, যখন কোনো কিছু আপনার কাছে যথেষ্ট হয়ে যাবে, যেমন ধরো আপনার কোনো বন্ধুর কাছ থেকে আপনি কোনো কিছু আনলেন, মনে করেন নিলেন, নেওয়ার পর আপনি বলেন, ম্যান আমার লাগবে না, ইজ এনাফ, ওকে। এরকম ক্ষেত্রে আপনি কি বলবেন, ইজ এনাফ, অলরাইট ম্যান। নাম্বার 15, এবার তোমার প্লা, ইজ ইউর টার্ন, স্পেশালি ওয়েন আমরা স্পোর্টসও যাই, আমরা যখন খেলাধুলা করি, ওকে, যেমন ধরো আপনি প্রথমে যাবেন, এরপরে অন্যজন যাবেন, এরপরে আরেকজন, ওকে। সো এরকম বলতে পারেন, ওকে, ফার্স্ট ইউর টার্ন, নেক্সট ইউর টার্ন, আফটার দ্য ইউর টার্ন, ওকে। সো ইউ ক্যান সে ইস ইয়োর টার্ন, ওকে। সো একটা জিনিস কিন্তু সবসময় মনে রাখবেন, ওকে, ইয়োর যে আছে না,
এই যে আর, ওকে, আরটা কিন্তু আমরা সাইলেন্ট ইও বলবো, ওকে। ইন ইংলিশ কালচার দে সে ইস ইও টান, ওকে। অলওয়েজ ম্যান ফোকাস অন ব্রিটিশ ইংলিশ অর অরিজিনাল ইংলিশ আমরা সবসময় ফোকাস করবো, ওকে। নাম্বার 16, তোমার কথা রাখো, কিপ ইউ এগেইন, ওকে, কিপ ইউ ওয়ার্ড, ওকে। সো তোমার কথা রাখো, যেমন ধরো কেউ বললো আমি আগামীকাল আসবো, আপনি বললেন ও ম্যান, ওকে, কিপ ইউর ওয়ার্ড, ওকে। আপনার কিন্তু কথাটা আপনি রাখবেন, আপনি বলেছেন যে আগামীকাল আপনি আসবেন, সো কিপ ইউর ওয়ার্ড ম্যান, অলরাইট। সো দ্যাটস দ্য মোমেন্ট ইউ ক্যান সে কিপ ইউর ওয়ার্ড। সো আরটা কি বলবেন, সাইলেন্ট। ইন আমেরিকা আরটা উচ্চারণ করবে, ব্রিটিশ পিপল ওরা আরটা উচ্চারণ করবে না, সো ইউ ক্যান সে দ্য কিপ ইউর ওয়ার্ড, ওকে। অ্যান্ড নাম্বার 17 মাই ফ্রেন্ড, ছেড়ে দিন, লেট ইট পাস, ওকে, ছেড়ে দিন, ওকে। অনেক সময় আমরা বলি না, যেমন ধরো আপনার কাছে কেউ একটা অভদ্র ব্যবহার করলো, ওকে, সো আপনি বললেন ও ম্যান, বাদ দিয়ে দিন, ওকে, লেট ইট পাস ম্যান, ও কথা আর আমাদের মনে করার প্রয়োজন নয়, ওকে। সো দ্যাটস দ্য মোমেন্ট ইউ ক্যান সে ম্যান, লেট ইট পাস, ওকে, লেট ইট পাস। বা ইন 18 ম্যান, আমাকে দেখতে দাও, দিস দ্য ওয়ার্ড ম্যান, লেট ইট আপনি হইবা, ওকে, বলবা, কিন্তু দিস টাইম ম্যান ইন 18 let me see, look, let me see, টিটা কিন্তু উচ্চারণ করবেন না, ওকে। না উচ্চারণ করে আমরা কি বলে, let me see, ওকে, বুঝছে, আমাকে দেখতে দিন, let me see, দেখি আমি একটু দেখি, অনেক সময় মোবাইলে আসে না, সো আপনার আমরা কোনো ফ্রেন্ড দেখতেছে কোনো কিছু, আপনি বলেন ও let me see, আমাকে দেখতে। বন্ধুরা, ওয়ান জিনিস আপনি সবসময় ফলো করবা, আমি যে কথাগুলো বলবো ইংরেজিতে এক্স্যাক্টলি সেম ইংলিশ ওয়েতে আপনি ওই কথাগুলো আপনি নিজেও প্র্যাকটিস করবা, ওকে। once you get practice man, is gonna be easy, আপনি প্র্যাকটিস করলে অটোমেটিকলি আপনার মুখ হয়, ওকে। আপনার কিন্তু থিঙ্কিং করা লাগতো না ফার্স্ট, ও আমি এখন কি বলবো, এটা আমাদের চিন্তা করা লাগবে না, ওকে। সো ইউ ক্যান সে ম্যান, আমাকে দেন, let me see, অলরাইট। সো ইন 19, চলো কোথাও বসি, মানে let's see somewhere, ওকে। স্পেশালি আমরা ফ্রেন্ডকে বলে, অনেক সময় আমাদের বন্ধুকে বলে, ওকে, ও let's see somewhere, ওকে। চলো, অনেক সময় আপনারা দুই বন্ধু যাইতেছেন, সো আপনি বলেন ও let's see somewhere, let's see, ওকে। টিটা কিন্তু ওরা ইংলিশে যখন ওরা কথা বলবে ওরা কিন্তু উচ্চারণ করে না, ওকে, অনেক ক্ষেত্রে, ওকে। সো ইউ ক্যান সে let's see somewhere, ওকে। এগেইন মাই ফ্রেন্ড, আর আমেরিকানরা উচ্চারণ করে, ব্রিটিশ উচ্চারণ, সো let's see somewhere, আমি যেরকম বলে আপনিও বলেন let's see somewhere, ওকে, let's see somewhere, অলরাইট। সো নাম্বার 20 মাই ফ্রেন্ড, একই, ও মাই গুডনেস, আমরা কোথায় ও মাই গুডনেস, ইংলিশ যদি আপনি কোনো ফিল্ম দেখেন বা মুভি দেখেন, আপনি দেখবেন কোথায় ও মাই গুডনেস। যেমন ধরো ওটা কখন ব্যবহার, যেমন ধরো কেউ একটা কাজ করলো, খুব আকর্ষণীয় একটা কাজ করলো বা স্ট্রেঞ্জ একটা জিনিস করলো, ঠিক আছে, আপনি অবাক হয়ে গেলেন, বলবেন ও মাই গুডনেস। বা যে কোনো অবাক ক্ষেত্রে আপনি বলবেন ও মাই গুডনেস, ওকে, ও মাই গুডনেস, আপনি এটা কি করলেন, মাই গুডনেস, ও এটা সম্পূর্ণ ভিন্ন, ওকে। সো দিস ইজ নাম্বার 20. Anyway my friend, this is class 2, okay. I'm gonna come back in class 3, okay. But one thing you keep this in mind, my friend, every class I'm gonna give you man 20 sentence. প্রতিটা ক্লাসে আমি কিন্তু 20টা সেন্টেন্স দেব। আপনার জব কি, আপনি এক্সারসাইজ কি দেওয়া বা 3টা সেন্টেন্স এভরি সিঙ্গল ডে আপনি প্র্যাকটিস করবা এক্স্যাক্টলি ইংলিশের মতো, ওকে। once you get this my friend, your life is gonna easy, my friend. Listen, this is your time man, this is your fresh new opportunity তো আপনার এখন ফ্রেশ একটা টাইম যে আপনি এক্স্যাক্টলি ইংলিশ মানুষের মতো ইংরেজি শিখতা। আপনি যদি বেশ না 5-6 দিন ম্যান 8-10 দিন প্র্যাকটিস করেন, দেখবা আপনি কন্টিনিউ আপনার বাদে অভ্যাস হয়ে যায়, আপনি আর নর্মাল ইংলিশ আপনি হইতো না, ওকে। অনেকে কিন্তু অনেক হাউ আর ইউ পড়ে, ওকে, আপনি তো ইজিলি পাররা হাউ আর ইউ, ওকে। আমার কথা হলো মাই ফ্রেন্ড, আপনি যদি হাউ আর ইউ পারেন তাহলে কেন হাউ আর ইউ পড়বেন? হাউ আর ইউ ওটা তো অরিজিনাল ইংলিশ না। সো আপনি যে ইংলিশটাই শিখবেন বন্ধু এক্স্যাক্টলি ইংলিশের মতো ইংলিশ শিখবেন। এনিওয়ে মাই ফ্রেন্ড, if you got any question brother, just let a comment below, okay. আপনি একটা কমেন্ট করবা। Anyway brother, all the best, bye for now and see you other video.